হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে 15 ফেব্রুয়ারি স্যাটারডে, আর আমরা যাচ্ছি গুয়াহাটিতে। আপনারা নিশ্চয়ই ভাবছেন তাই না, যে গত সপ্তাহেই তো গুয়াহাটি থেকে ফিরলাম, আবার কেন এই সপ্তাহে গুয়াহাটি? কারণটা হচ্ছে আমার জেঠতো বোন, ওর মেয়ের অন্নপ্রাশন। আর ও এতভাবে বলেছে ফোন করে যে না গেলে একদম ভীষণ ভীষণ খারাপ পাবে। তো আমারও মনটা ওখানেই পড়ে থাকবে, কারণ বাড়ির সবাই ওখানে থাকবে। তো যাই হোক, চলে এসেছি আমরা গুয়াহাটিতে। আর এসেই আমি পেট ভরে আগে খেয়ে নিলাম, এত খিদে পেয়েছিল জানেন তো। আর খেয়ে উঠেই টিভিতে যে দেখলাম আমার ফেভারিট মুভিটা দিচ্ছে। গুয়াহাটি এসে এই ধরনের মুভিগুলো দেখতে এত বেশি ভালো লাগে, কি বলবো। আর দেখুন না, আমি আমার ছেলেটাও কি মন দিয়ে সিনেমাটা দেখছে। সত্যি নিজেদের পছন্দের সিনেমাগুলো বাচ্চারাও যখন এনজয় করে, মনটা এত ভালো লাগে, কি বলবো আপনাদেরকে। জানি বেদ গান শুনে এমনিতেই নাচছে, খুব একটা বুঝে নাচছে না। তো যাই হোক, ওর মিউজিকের প্রতি এই ভালোবাসাটা দেখে বেশ ভালো লাগে আমার। আজকে 16 ফেব্রুয়ারি, আর আমাদের আদরের সাই সানভিকা আজকে প্রথমবার ভাত খেলো। ওর আজকে অন্নপ্রাশন। তো সত্যি ভাবা যায় না, মনে হচ্ছে চোখের সামনে সেদিন জন্মাতে দেখলাম, আর কতগুলো মাস কিভাবে পার হয়ে গেল দেখুন। তো চলুন ভেতরে যাই, আপনাদেরকে দেখাই কি সুন্দর করে সাজানো হয়েছে ভেতরটা। দেখুন ভেতরটাও কি দারুণ করে সাজিয়েছে না? বিশেষ করে কালার সিলেকশনটা আমার দারুণ লেগেছে সত্যি। তো আস্তে আস্তে লোকজনেরাও চলে আসছে, আর এদিকে পকোড়া সার্ভ করা চলছে। দাঁড়ান আপনাদেরকে খাওয়ার জায়গাটা দেখাই। এই দেখুন, এই জায়গাটাও কি সুন্দর করে সাজানো হয়েছে। সানভিকা যদিও বসেনি চেয়ারটায়, বাট খুব সুন্দর করে ওর জায়গাটা সাজানো হয়েছে। এই হচ্ছে আমার জেঠিমণি, জেঠিমণির সাথে এখন একটু কথা চলছে আমার, যা হয় আর কি দেখা হলে। এই হচ্ছে আমাদের বাড়ির বড় বউ, আমার জেঠতো দাদা আর ওর বউ, আর আমাদের ছোট্ট মিমি শ্রীনিকা, এই দেখুন দাদার মেয়ে। আর এখানে চলছে ফটোগ্রাফি। আর এই হলো আমাদের সোনার টুকরো মেয়েটা সাই। দেখেছেন তো কি মিষ্টি হয়েছে দেখতে। এই দেখুন, এইদিকে গরম গরম চা বানানো চলছে। সত্যি ঠান্ডার মধ্যে চা খেতে পারলে আর কিছু লাগে না, তাই না? তবে চাটা একটু পরে খাবো, কারণ আগেই দেখে ফেলেছি ফুচকাটা। ফুচকাটা না খেয়ে চাটা খেলে আবার ফুচকাটা খেতে পারবো না, তাই ভাবলাম আগেই কতগুলো খেয়ে নিই। আর এই দেখুন, ফুচকার গন্ধ পেয়ে চলে এসেছে আমার ছোট কাকুর মেয়ে। ফুচকা পেলে আমাদের কিন্তু সাথে সাথেই কম্পিটিশন শুরু হয়ে যায়। তো এই দেখুন, আমার পেট থেকে ঝটপট করে এখন ওরও খাওয়া শুরু হয়েছে। তো দাঁড়ান কয়েকটা ফুচকা খেয়ে নিই। সত্যি ফুচকাগুলো খেয়ে দারুণ লাগলো। দাঁড়ান এখন একটু ফিশ ফিঙ্গারটা ট্রাই করি, সবাই বলছে বেশ ভালো হয়েছে খেতে। আমার হাতে ফিশ ফিঙ্গারগুলো দেখে আরেকজন কিন্তু লোভ সামলাতে না পেরে উঠে চলে এসেছেন। দাঁড়ান একটু খাইয়ে দিই। সত্যি ফিশ ফিঙ্গারগুলোও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে খেতে। খুব একটা দেরি না করে এখন আমরা সবাই চলে এসেছি খাওয়ার জায়গাতে, কারণ আমাদের আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আগামীকাল আবার সকাল সকাল আমরা নগদে রওনা হব, কারণ গিয়ে রানার অফিস করতে হবে। আর বেদেরও স্কুল আছে, তবে জানি না বেদকে কতটুকু স্কুলে পাঠাতে পারবো। তো যাই হোক, দেখা যাক। চলুন আগে খেয়ে নিই। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু গল্প চলছে। সবাই একসাথে হলে যা হয় আর কি। তো যাই হোক, এখন আমরা ফিরবো বাড়িতে। খুব ভালো লাগলো আজকে অন্নপ্রাশনে আসতে পেরে। তো এখন আমরা বাড়ি ফিরবো, চলুন বাড়িতে গিয়ে বাকি কথা হবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন কি ব্যাপার হলো, তাই না?
কেন কি গুয়াহাটিতে ছিলাম আর এখন হঠাৎ নগার বাড়ি দেখছেন। একটু দাঁড়ান বলছি, আমি প্রদীপটা রেখে নিই। আমার মা ছোটবেলা থেকে একটা কথা বলতো জানেন তো, আমরা মানুষেরা হলাম পাখির মতো, আজকে এখানে তো কালকে আরেক জায়গায়। তো আমারও ঠিক এই অবস্থাই হয়েছে। গতকাল ছিলাম গুয়াহাটিতে আর আজকে চলে এসেছি নগাঁও। আজকে খুব ভোরে উঠতে হয়েছে কারণ রানাকে অফিস করতে হবে, তাই খুব তাড়াতাড়ি সকালে উঠে এসে পড়েছি আমরা। আর গতকাল আপনাদেরকে বলেছিলাম না যে বাড়ি গিয়ে কথা হবে আপনাদের সাথে, তো বাড়ি পৌঁছে এতটাই টায়ার্ড হয়েছি সকলে। আর তাছাড়া আজকে খুব ভোরে ওঠার কথা ছিল, তো খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি গতকাল রাতে, তাই আর আপনাদের সাথে কথা হয়নি। তো মনটা খুব একটা ভালো লাগছিল না, তাই আজকে কিছুটা কাজ এগিয়ে পুজোটা করে ভাবলাম আপনাদেরকে আজকের জন্য 80টা বলে দিই, কারণ আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর গতকালের যে পার্টির ব্লগটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো সবটা মিলিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন আমার ব্লগটা। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার ভীষণভাবে রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নিউ ব্লগসগুলো এলে আপনারা নোটিফাইড হয়ে যাবেন। তো আজকে আসি, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।